তো এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালের 8 নম্বর সৃজনশীলটা, যেটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে এই প্রশ্নটা করা হয়েছে। সৃজনশীল নাম্বার হচ্ছে 8। প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে যে একটি সুষম ষড়ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজ বলতে বোঝাচ্ছে যার হচ্ছে 6টা বাহু থাকবে, যার 6টা বাহু থাকবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে করো। এর আগে জানতে হবে যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি। ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে, এখানে লিখবা যে আমরা জানি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হলো হলো এটা হচ্ছে na² / 4 cot 180°/n। এখন এটাতে জাস্ট মান বসাই দিলেই হবে। মানগুলো হচ্ছে এখানে এখানে n দ্বারা কি বোঝায়, n দ্বারা বোঝায় হচ্ছে কয়টা বাহু। এটা যেহেতু বলেছে যে সুষম ষড়ভুজ, 6টা বাহু, ষড় মানে কত, 6, ভুজ মানে বাহু, ষড়ভুজ মানে 6টা ক্ষেত্র যার থাকবে। তাহলে এখানে n ইকুয়াল টু 6 আর a ইকুয়াল টু কি দেওয়া আছে, 5 সেন্টিমিটার হলে 5 cm। ঠিক আছে, তো এখন জাস্ট মান বসে দিলেই হবে। 6 × 5² / 4 cot 180°/n এর মান হচ্ছে 6। এটা হচ্ছে 3 × 25/2 ইন্টু cot 30°। এটা হচ্ছে এখানে 25 3×25 75/2 গুণন cot 30° মান, tan 30° মান কত, 1/√3। তাহলে tan এর উল্টা cot, তাহলে শুধু √3। এটা হচ্ছিল 37.5 গুণন √3, আর এটা 64.95। এটা কি ছিল, সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছিল বর্গ সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, 64.95। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে সুষম ষড়ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। মূলত এই ম্যাথটা মূলত এই সূত্র দ্বারাই চলে। এই সূত্র যার মনে থাকবে সে জাস্ট মানটা ইনপুট করে দিয়ে আসলে ম্যাথ হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে খ নম্বর সৃজনশীল। খ নম্বর প্রশ্ন এটা ছিল যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, সন্নিহিত বাহুদ্বয় বলতে কি বোঝায়, সন্নিহিত বাহুদ্বয় বলতে বোঝায় যে কোন একটা ত্রিভুজের দুটি বাহু যে বিন্দু থেকে শুরু হয়, অর্থাৎ ধরলাম যে এই বিন্দুটা থেকে আমি দুটি বাহু আঁকলাম, একটা বাহু একটা বাহু, এটাই হচ্ছে পরস্পরের সন্নিহিত বাহু। অর্থাৎ একটা বিন্দু দ্বারা যে দুইটা, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু যায়, এই বাহুদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুটাই হচ্ছে এই দুইটা তাই এই দুইটা বাহু যেহেতু এক বিন্দুতে মিলিত হয়েছে, তাই এই দুইটা বাহুকে পরস্পরের সন্নিহিত বাহু বলা হবে। তাই বলা হয়েছে যে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার। তো এটা যদি হয় 40, তাহলে এটা হবে হচ্ছে 30, কারণ এটা হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়। 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণর মান দেওয়া আছে d ইকুয়াল টু 36 সেন্টিমিটার। তো এটা কি ছিল, এটা একটা সামান্তরিক ছিল। তো সামান্তরিকের চিত্রটা এঁকে ফেলা যায়। সামান্তরিকের চিত্রটা হবে এরকম। মোটামুটি এই যে, এটা মনে করি হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক, যার এ বি ইজ ইকুয়াল টু
40 সেন্টিমিটার এবং এডি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটির মান দেওয়া আছে 36 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ কোনটা হবে? ক্ষুদ্রতম কর্ণ এটা হবে নাকি ক্ষুদ্রতম কর্ণ এটা হবে? অবশ্যই ক্ষুদ্রতম কর্ণ এটা হবে। এটার মান কত দেওয়া আছে? 36 সেন্টিমিটার। 36 সেন্টিমিটার ক্ষুদ্রতম কর্ণ, 36 সেন্টিমিটার। তো সামান্তরিকের অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো সামান্তরিকের অপর কর্ণটা হচ্ছে এটা, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে এসি এর মান। এসি এর মান এখানে নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখন এটা বাইর করতে হলে সর্বপ্রথম আগে ডেটাগুলো আগে ইনপুট দিতে হবে। যেমন এটা যদি এ ডি হয়, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাইলে এ ডি এর মান যেটা হবে বি সি এর মান সেটাই হবে, কারণ হচ্ছে সমান্তরিক যেহেতু। তাহলে এটার মান হচ্ছে 30 সেন্টিমিটার। এ বি এর মান যেটা, সি ডি এর মান সেটা হচ্ছে 40 হলে এটা হবে 40। আর কি? আর ধরলাম আমি এ ই বরাবর একটা লম্ব কল্পনা করি। এ ই হচ্ছে একটি লম্ব যেটা এসি এর উপর অবস্থিত, এ বি এর উপর অবস্থিত, ঠিক আছে? এবং এখানে যদি আরেকটা কর্ণ বের করতে চাই, তাহলে এই বরাবর একটা টান দিয়ে এটাকে যদি সমকোণী ত্রিভুজ বানানো যায়, তাহলে এটা হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এটা হবে এটার হচ্ছে ভূমি, আর এটা হবে এটার হচ্ছে লম্ব। আর এতটুকু যদি বাহির করতে পারি, তাইলে এ এতটুকু, এই এতটুকু, এই এতটুকু, এটা সমকোণী ত্রিভুজ বানানোর পরে দেন এই অতিভুজটা বাহির করতে পারলে এই বৃহত্তম কর্ণের মানটা বের হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে এই প্রসেসটা দিয়ে করতে থাকি। প্রথমে দেখি যে এটাতে কি দেওয়া আছে। এখানে এ বি এর মানও দেওয়া আছে, এ ডি এর মানও দেওয়া আছে এবং বি ডি এর মানও দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাইলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কি নির্ণয় করা যায়? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো জানি, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে হচ্ছে এ বি সি হচ্ছে যে কোনো তিনটা বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি বাইর করা লাগে? এটা হচ্ছে আগে আহ, অর্ধ পরিসীমা বের করা লাগে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাই যে অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা বের করার আগে একটা পুরো পরিসীমা বের করা হয়, বাট আমরা একদম ডিরেক্ট অর্ধ পরিসীমা বের করে ফেলবো। অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে এটাকে বলি কিভাবে সাজায় লিখতে হবে। তো এখানে এমনি লিখবো যে মনে করি একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে এ বি ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার এবং এ ডি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম একটি কর্ণ বি ডি ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার দেওয়া আছে। সামান্তরিকের বৃহত্তম কর্ণ নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে অঙ্কনের সময় লিখবো যে ডি ই লম্ব এ বি আঁকি এবং এ বি কে এ বি কে এবং এ বি কে এফ পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ, এ বি কে এফ পর্যন্ত বর্ধিত করে সি কমা এফ, না এটা না, এভাবে বলবো যে এর পরবর্তীতে সি এফ লম্ব এ বি আঁকি। সি এফটা হচ্ছে এই এ এফ এর উপর লম্ব, এই এ এফটা যেই রেখা এটার উপর সি এফ রেখাটা লম্ব, অর্থাৎ এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ আছে। তো এটা হচ্ছে মোটামুটি বিশেষ নির্বাচনের যে উপরে যে লাইনগুলো লিখতে হবে সেটা। এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসছে। তো এখানে ডিরেক্ট অর্ধ পরিসীমা নির্ণয় করে ফেলি। অর্ধ পরিসীমার ক্ষেত্রে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু ডিভাইডেড বাই 2, এটা অর্ধ পরিসীমার সূত্র। তাহলে 40 যোগ 36 প্লাস 30/2। তো অর্ধ পরিসীমা হচ্ছে 50, 53,
সেন্টিমিটার। অর্ধপরিসীমা। এখন ক্ষেত্রফল, এটা লিখবে যে ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর ক্ষেত্রফল। এখানে লিখবে যে ত্রিভুজ এ বি ডি এর অর্ধপরিসীমা, এটার ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন রুট ওভার অফ এস এর মান দেওয়া আছে 53 ইন্টু 53 মাইনাস এ এর মান 40, 53 মাইনাস 36 ইন্টু 53 মাইনাস 30। কি বাইর করছি? ক্ষেত্রফল। তাহলে অবশ্যই এখানে বর্গ সেন্টিমিটার, বর্গ বর্গ সেন্টিমিটার, এবং সুন্দরভাবে লিখবা আর কি, বর্গ সেন্টিমিটার আমি লিখলাম না। তো এখন ডিরেক্ট রুট ওভার অফ মান মান বের করে ফেলি। এখন 53 ইন্টু 53 মাইনাস 40, মানটা বের হয়েছে হচ্ছে 519, 519.0, 519 রাখলাম, 519 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তো এটার ক্ষেত্রফল বের হয়ে গেছে যে 519 বর্গ সেন্টিমিটার। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? ক্ষেত্রফলের যে কোনো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত? এ বি, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ডিই। ডিই এর মান কি জানি? জানি না। তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি। তো এই ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ যখন থাকবে ইন্টু ভূমি কত থাকবে 40 ইন্টু উচ্চতার মান এক্স থাকবে অথবা এইচ থাকবে, তখন এইচ এর মানটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এভাবেই এইচ এর মানটা এখান থেকে বাইর করতে হবে। তো তাই জন্য এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান কত 40 ইন্টু এইচ, বা এখানে এ বি ডি এর ক্ষেত্রফল কত পেয়েছিল হচ্ছে 519, 519 ইকুয়াল টু হাফ ইন্টু 40 ইন্টু এইচ, বা 40-এর অর্ধেক কত 20, গুণাকার আছে বেশি ভাগ আকারে, 519 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু এইচ। সুতরাং এইচ ইকুয়াল টু এটার মান 20, এটার মান আসে 25.95, 25.95 সিএম। অর্থাৎ এই যে এইচ যে ছিল, এই এইচটা, এই এইচ এর মান হচ্ছে 25.95, 25.95 এটা। তো ডিই এর যে মানটা, এটা অবশ্যই সি এফ এর মানের সমান হবে, কারণ এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে হাইট, আর এ ডি আর ডি সি তো সমান্তরাল। অর্থাৎ এখান থেকে এই বিন্দুটা এখান থেকে যতটুকু দূরে, এখান থেকে এই বিন্দুটা এখান থেকে ততটুকু দূরে, তাইলে ডি ই এর মান যেটা হবে সি এফ এর মান সেটাই হবে। অর্থাৎ এটা যেহেতু 25.95,
তাহলে এটা হচ্ছে 25.95। তাহলে আমি কি বলেছিলাম যে এটাকে সমকোণী ত্রিভুজ বানাতে হবে, যে এটা 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 এটাকে সমকোণী ত্রিভুজ বানাইতে হলে লম্বটা পেয়ে গেছি, আর ভূমিটা পাইলেই অতিভুজটা বের করা যাবে, এ সিটা বের করা যাবে। এখন ভূমিটার এ বি তো জানি যে 40, এ বি তো জানি 40, কিন্তু বি এফ কি জানি? জানি না। বিএফ জানি, তাহলে বিএফ টা বের করতে হবে। বিএফ টা কিভাবে বের করবো? এই যে এই সমকোণী ত্রিভুজকে কাজে লাগাই, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে লম্বের মান আমি জানি, আর অতিভুজ হচ্ছে এটা, বিসি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 30, কারণ এটা হচ্ছে ওই এই এই যে বাহুটা, এডি বাহু ইজিক্যাল টু বিসি বাহু। তাই বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 30। তাহলে এটার মানও জানি, এটার মানও জানি, তো এটা অটোমেটিকলি বের হয়ে আসবে তখন। তো তাই জন্য ত্রিভুজ বিসিএফ, বিসিএফ এ, বিসিএফ সমকোণী ত্রিভুজে, সমকোণী সমকোণী ত্রিভুজে ত্রিভুজে কি লেখা যায়? বিসি স্কোয়ার, বি সি স্কোয়ার ইজিক্যাল টু বি এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, সি এফ স্কোয়ার, বা বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 30 স্কোয়ার ইজিক্যাল টু বিএফ, বিএফ এর মানটা হচ্ছে নির্ণয় করব স্কোয়ার প্লাস সি এফ এর মানটা হচ্ছে 25.95, এটার উপরে হচ্ছে স্কোয়ার, বা 30-এর উপর স্কোয়ার মাইনাস, আমি ডিরেক্ট করে ফেলি, 30 স্কোয়ার মাইনাস 25.95 এর উপর স্কোয়ার, যেটা আসে রুট আনসার। তাইলে বি এফ এর বি এফ ইজিক্যাল টু 15, অর্থাৎ আমি বি এফ টাকে ডিরেক্ট মান বের করে ফেলছি, বি এফ স্কোয়ার আছে ওই পাশে নিয়ে রুট, রুট ওভার অফ মান বের করে ফেলছি, রুট ওভার অফ আনসার। তাহলে বি এফ মান হচ্ছে 15, তাহলে বি এফ টার মান হচ্ছে 15, এই যে 15। সুতরাং এ এফ টার মান কত? তাহলে টোটালটার মান কত? 15 যোগ 40, তাহলে কত থাকে? 55। সুতরাং এ এফ ইজিক্যাল টু এ বি প্লাস বি এফ, এ বি এর মান কত? 40 প্লাস বি এফ এর মান হচ্ছে 15 ইজিক্যাল টু 40, 50, 55 সিএম, সিএম না লিখে সেন্টিমিটার, সেন্টিমিটার 55 সেন্টিমিটার এটার মান, এটার মানও পেয়ে গেছি, এটার মানও পেয়ে গেছি, তাহলে অতিভুজটা এখানে ইজিলি বের করা যাবে। সুতরাং এ এফ সি সমকোণী ত্রিভুজে এ এফ সি সমকোণী ত্রিভুজে কি লেখা যায়? এসি স্কোয়ার, এ সি স্কোয়ার ইজিক্যাল টু সি এফ স্কোয়ার, সি এফ স্কোয়ার যোগ এ এফ স্কোয়ার, এ এফ স্কোয়ার। সি এফ এর মান কত? 25.95, 25.95 সি এফ স্কোয়ার প্লাস এ এফ, এফ টার মান হচ্ছে 55 স্কোয়ার ইকুয়াল টু, এর মান যেটা আসবে সেটাই হচ্ছে আনসার, 15। আচ্ছা, একদম রুট ওভার মান বের করে ফেলি। সুতরাং এ সি ইকুয়াল টু, যে মানটা আসবে এটা ডিরেক্ট রুট ওভার করে দিব, আমি একদম ডিরেক্ট করে ফেলি, 25.95 স্কোয়ার যোগ 55
স্কোয়ার ইকুয়াল টু 60.60.82 কি সেন্টিমিটার, অর্থাৎ বৃহত্তম কর্ণটার মান হচ্ছে 60.82 সেন্টিমিটার। 60.8861 আছে মিটার, 861 ওই পাশে আছে 4, তাহলে 4 এর কারণে 861ই থাকবে কারণ ওই পাশে আছে 4। এটা সমস্যা নেই, দশমিকের পরে 1-2 নম্বর চেঞ্জ হলেও সমস্যা নেই, দশমিকের আগে ঠিক থাকতে হবে। ঠিক আছে, তো এটা বাইর করলাম হচ্ছে একদম লং একটা ওয়েতে, অনেক বড় একটা ওয়েতে। এই ওয়েটা আমি আরেকবার বোঝাচ্ছি, এরপর আমি একটা শর্টকাট দেখাচ্ছি, যেটা শর্টকাট 1 মিনিটের মধ্যে বাইর করা যাবে। প্রথমে আগে লং ফরম্যাটটা বুঝে নিচ্ছি। আমাকে কি দেওয়া ছিল, আমাকে দেওয়া ছিল একটা সামান্তরিকের একটা বাহুর মান দেওয়া ছিল 40, আরেকটা বাহুর মান দেওয়া ছিল 30। তাহলে এই বাহুটার মান দেওয়া আছে 40, তার মানে এই বাহুটার মান হবে 40। এই বাহুটার মান দেওয়া ছিল 30, তার মানে এই বাহুটার মানও হবে 30। এবং একটি ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া ছিল D1 এর মান দেওয়া ছিল 36। বলছিল যে বৃহত্তম কর্ণটার মান বের করতে। হ্যাঁ, তো আমরা অঙ্কনের ক্ষেত্রে কি করলাম, অঙ্কনের ক্ষেত্রে করলাম হচ্ছে DE লম্ব AB আঁকে, অর্থাৎ DE টা AB এর উপর লম্ব থাকবে, একটা উচ্চতা হাইট বের করবো। এটা কেন হাইট বের করব, কারণ এদিক দিয়ে এই হাইটটাকে নিয়ে এসে একটা লম্ব বানানো হবে। লম্ব বানাই কি করব, এটাকে আরেকটা সমকোণী ত্রিভুজ বানানো দেবো। কারণ কি, কারণ এই যে সামান্তরিকটা এদিকে যতটুকু খেলছে, এই হেলানো মানটা কেমনে বের করবো, এখানে একটা লম্ব টেনে এই লম্বের মান বের করার মাধ্যমে তো বের করবো, তখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এখানে যে অতিরিক্ত মানটা, এই অতিরিক্ত মানটা বাহির করার জন্য এই সাইড দিয়ে একটা লম্ব টানতে হবে, নাহলে তো এই অতিরিক্ত মানটা বাহির করা হবে না। এই অতিরিক্ত মানটা বাহির করার জন্য পরে এটা একটা লম্ব টানলাম, এটা একটা, পরে এই লম্বের মান কিভাবে বের করব, দেখতে পাচ্ছি যে এ ডি বি একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার প্রথমে এটার অর্ধপরিসীমা এস এর মান বের করতে হবে। তো এস এর মান বের করলাম, এস এর মান বের করার ফলে এটার ক্ষেত্রফল বের করলাম। আবার আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো আমরা যে ক্ষেত্রফলটা পেলাম এটার সাথে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা করে দিলাম। ভূমির মান ছিল 40 আর উচ্চতার মান এখানে অটোমেটিক্যালি বের হয়ে যাবে, কারণ ওই পাশেও সবগুলা মান ছিল আর এই পাশেও সবগুলা মান ছিল, শুধু বাকি ছিল কে, বাকি ছিল হাইট, বাকি ছিল, তাই হাইটটা এখান থেকে বাইরে হয়ে গেল। তো এটার হাইটটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটার হাইটটা, কারণ হচ্ছে এরা একই সমান্তরিকের ভিতরে লম্ব আছে দুইজনে, তাই জন্য। তো এটার হাইটটা বের করার পরে এটার বিএফ এর মানটা নির্ণয় করতে হতো। তো এটার এখানেও এই মানটাও আছে, অর্থাৎ সিএফ এর মানটাও আছে, আবার আমার সি বি এর মানটাও আছে। তাহলে শুধু নাই কি বিএফ এর মানটা, তাই এখানে পিথাগোরাস ফালাই সুন্দর বিএফ টার মান বের করে। যখনই বিএফ টার মান বের করে গেলাম তখন পুরোটা এ এফ এর মান পেয়ে গেলাম, কারণ এ এফ সমান কি, এই 40 যোগ এটা, এই দুইটা সমষ্টি তো এ এফ। পরে এটা পেয়ে গেলাম, এই হাইটও আমার কাছে আছে, আমার কাছে নাই কি, নাই হচ্ছে এসি এর মানটা নাই, অতিভুজটা নাই, তো অতিভুজটা বাইর করে ফেললাম পিথাগোরাস দিয়ে, আরেকবার পিথাগোরাস ফলায়। তো এটা হচ্ছে গিয়ে লং প্রসেস, এটা বাইর করার। এটা বাইর করার একটা শর্টকাট হচ্ছে, যখন পরীক্ষার হলে যখন এই মানটা বাইর করা হয়ে যাবে, যখন এই মানটা বাইর করা হয়ে যাবে, তখন নিজের অঙ্কের যে শুদ্ধি পরীক্ষাটা আছে এটা করার জন্য এটা একটা শর্টকাট ওয়ে হচ্ছে, এখানে তুমি একটা কাজ করবা, দুইটা কর্ণের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। কি বললাম, যে দুইটা কর্ণের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টির দ্বিগুণ। এই সূত্রটা ফালাইলেই হবে, এটা হচ্ছে উচ্চতর গণিতের একটা সূত্রের, এরকম একটা সূত্র আছে। অর্থাৎ দুইটা কর্ণের বর্গের সমষ্টি, কর্ণের একটার মান দেওয়া আছে এটা, একটা কর্ণ বি ডি স্কোয়ার প্লাস আরেকটা কর্ণের বর্গের সমষ্টি এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। বাহুদ্বয় কি, এ এ ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এর দ্বিগুণ,
এর 2 গুণ, এই সূত্র। বা পিডি এর মান কত? পিডি এর মান 36 স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 গুণন এডি স্কয়ার, এডি 30 স্কয়ার যোগ 40 স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু 36 স্কয়ার করলে কত? 1296, 1296 যোগ আকারে আছে, ওই পাশে কিন্তু বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এত কিছু না করি, আগে এই কাজটা করি যে 30 স্কয়ার যোগ 40 স্কয়ার যেটা হয় এটার ইন্টু 2 করি, 2 যেটা আসছে এটা হচ্ছে 5000। তো এটা হচ্ছে 36 যোগ আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস 36 স্কয়ার, 1296, 1296, তাহলে 5000 মাইনাস আনসার যেটা আসে এটা হচ্ছে 3704। এটার রুট ওভার যদি আনসার করি তাহলে এই যে এটার রুট আনসার করলে, সুতরাং এ সি এর মান আছে 60.86, 60.86। একটু তারতম্য হবে, কারণ হচ্ছে আমরা এত বড় ম্যাথটাকে সংক্ষেপে করে ফেলি, তো এই মানটা চলে আসে। তার মানে এক্সাম হলে এটা শর্টকাটে কিন্তু এই জিনিসটা বের করা যায়। তো মূলত সূত্রটা হচ্ছে এটাই হচ্ছে মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলেই এক্সাম হলে শর্টকাটে বের করা যাবে। এর থেকে আরো শর্টকাটে কিভাবে বের করতে হয় এটা আমি দেখাবো ভিডিওর একদম শেষে, একদম ক্যালকুলেটর দিয়ে একদম ডিরেক্ট এটার মানটা বের করে চলে আসবে। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো, এতক্ষণ ধরে এটাই করেছি। অনেক সময় নিয়ে এরপরে বলছে যে একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান। আগে সবগুলো সূত্র লিখি। রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমার সূত্র ইকুয়াল টু 4a। সামান্তরিকের পরিসীমার সূত্র কি? সামান্তরিকের পরিসীমা পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর কি বলছে? একটি রম্বসের পরিসীমা লিখলাম, সামান্তরিকের পরিসীমা লিখলাম, ক্ষুদ্রতম কর্ণটি হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল, রম্বস ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়কে ধরা হয় একটাকে যদি D1 হয় তাহলে অপরটা হচ্ছে D2। এই যে এই তিনটা সূত্র এখানে কাজে লাগে। একটা হচ্ছে এটা রম্বসের পরিসীমা 4a, সামান্তরিকের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। এখানে D1, একটা D1 হচ্ছে ছোট কর্ণ, D2 আরেকটা D2 হচ্ছে বড় কর্ণ, বা কর্ণদ্বয়ের গুণফল বলা যায় রম্বসের ক্ষেত্রফল। তাহলে এখন একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান। উদ্দীপকের সামান্তরিকের পরিসীমা কেমনে বের করবো? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান কত ছিল? 40, প্রস্থের মান কত ছিল? 30। তাহলে সামান্তরিকের পরিসীমা তো বাইরে হইতে পারে। তো সামান্তরিকের পরিসীমা এখানে আমি বের করে ফেলি। 2 ইন্টু দৈর্ঘ্যের মান ছিল 40 যোগ প্রস্থের মান ছিল 30, 2 গুণন 70, 140, ঠিক আছে? পরিসীমা সেন্টিমিটার। এটা হচ্ছে সামান্তরিকের পরিসীমা। কি বলছে? যে রম্বসের পরিসীমা সামান্তরিকের পরিসীমার সমান। তো সামান্তরিকের পরিসীমা কত পেলাম? এটা। এটা কার সমান? রম্বসের পরিসীমা। কে বলেছে প্রশ্নে? তো রম্বসের পরিসীমা কি 4a, কার সমান হবে? 140 এর সমান হবে।
140 বা সুতরাং a is equal to 140 divided by 4 is equal to 35। 35, হ্যাঁ ঠিক আছে। তো এটা কিসের মান বের হলো, যে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের হলো। এখন আমি চিত্র এঁকাই ফেলি যে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্যের মান বের হচ্ছে 35। এখন 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করতে হবে। রম্বসের চারটা বাহুর মানই সমান। মনে রাখবো সবসময় একটা বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, বর্গের চারটা কোণই হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। একটা বর্গকে যখন এই এর মাথা বরাবর যখন একটা ধাক্কা দেওয়া হবে, এই যে একটা বর্গ, এই বর্গের এই মাথা বরাবর যখন একটা ধাক্কা দেওয়া হবে তখন এই বর্গটা একটু হেলে এরকম হয়ে যাবে, অর্থাৎ একটু হেলে যাবে, মাথাটা একটু গচকায় যাবে। যেমন এই বোর্ডের যদি এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট করা হয়, এটা কিন্তু এরকম একটু হেলে যাবে, অর্থাৎ এই হেলানোটাই, এই জিনিসটাই হচ্ছে একটা বর্গ। এই রম্বস এটা এরকম, এটা এরকম একটু এদিকে চ্যাপ্টা হয়ে যাবে, এটাই হচ্ছে একটা রম্বস। এর হচ্ছে চারটা বাহুই সমান, কারণ ঠেলা দেওয়ার কারণে এর কোণের না পরিবর্তন হচ্ছে। এখানে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হয়ে গিয়েছে, এখানে 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, জাস্ট কোণের পরিবর্তন হবে, কিন্তু বাহু তো যেরকম ছিল সেরকমই, বাহুর তো কোনো পরিবর্তন হয়নি। এটা কত, 35। এখন 35 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করতে হবে। এটা ছিল 35, 35। এবং কি বলে দেওয়া আছে, এবং ক্ষুদ্রতম কর্ণটি D1, D1 এর মান কত, D1 এর মান দেওয়া আছে 36। ক্ষুদ্রতম কর্ণটি, এটার ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এই যে এটা হচ্ছে এটার ক্ষুদ্রতম কর্ণ, এর মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে 36, 36 ক্ষুদ্রতম কর্ণটি দেওয়া আছে। তাহলে বলছে যে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো, হাফ ইন্টু D1 ইন্টু D2। একটা D1 এর মান আমার কাছে আসছে, আরেকটা D এর মান, D2 এর মানটা বের করতে পারলেই আমার ম্যাথটা হয়ে যাবে। তো আমার বের করতে হবে যে এই D2 এর মান হচ্ছে এটার মান, এটার নাম দিয়ে ফেলি এ বি সি ডি, একটা রম্বস যার AC এর মান নির্ণেয়। তো এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কি করা যায়, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা আমি যদি যোগ করে দেই, অর্থাৎ AC এবং BD এর মধ্যবর্তী, মনে করি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণ উৎপন্ন হবে, কারণ রম্বস, হ্যাঁ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে না, পরস্পরকে সমকোণে ছেদ করে। তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হলে এটা হচ্ছে তার অতিভুজ, হাইপোটেনাস, আর এটা হবে তার ভূমি, আর এটা হবে তার লম্ব। তাহলে ইজিলি কিন্তু এই জিনিসটা বের করা যায়, এ ওর মান নির্ণয় করা যায়। তার আগে একটা কথা আছে, তার আগে হচ্ছে যে বিডি, যেটা বিডি টোটালটার মান হচ্ছে 36। তাহলে শুধু যদি ও বির কথা বলি, ওডি এর যদি কথা বলি, তাহলে ও বির মান কত হবে, ও বি ইজ ইকুয়াল টু 36/2 হবে না, 18 হবে না, কারণ টোটালটা যদি 36 হয় তাহলে অর্ধেকটা কত, 18, তাহলে অর্ধেকটার মান হচ্ছে 18। এগুলো কিন্তু সাজায় লিখে লিখতে হবে। তো 18, তো এটা পেলাম 18, এটা পেলাম হচ্ছে 35, এটা কি বাইর করা যাবে না, অবশ্যই যাবে। আমি একদম ডিরেক্ট লিখে দিই, এ ও ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, একদম ডিরেক্ট লিখে দিলাম। রুট ওভার অফ 35 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার, তাহলে হচ্ছে 30 পয়েন্ট, ধরলাম হচ্ছে 30। তো একটা যদি, এটা যদি 30 হয়, ও এর মান ইজ ইকুয়াল টু, সুতরাং
এ ও ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, ও এর মান 30 সেন্টিমিটার, তাহলে এ সি এর মান কি? সুতরাং এ সি ইজ ইকুয়াল টু 2 অফ এ ও, এ ওর মান কত? 30, 30 দুগুণে 60 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু ডি টু, কারণ বলছে যে অপর কর্ণটাই হচ্ছে ডি টু, 60ই হচ্ছে ডি টুর মান, অপর কর্ণটা। এতটুকু পেলাম হচ্ছে 30, তাহলে পুরোটা হচ্ছে 60। তো এখন জাস্ট সূত্র ফেলাই দিব যে, তাহলে কি বলছে রম্বসের ক্ষেত্রফল, সুতরাং রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। একবারে লিখে ফেলি, ডি ওয়ান এর মান হচ্ছে কত? একটা কর্ণের মান হচ্ছে 36, ওখানে 18 তো অর্ধেক, পুরো কর্ণের মান কত? 18 দুগুণে 36 গুণন, এটা হচ্ছিল 30 দুগুণে 60। যেহেতু কি বলছে ক্ষেত্রফল, তাহলে অবশ্যই বর্গ সেন্টিমিটার। হুম, ডিরেক্ট মান বের হয়ে যাবে, 36 গুণন 60, যেটা আসে এটা ডিভাইডেড বাই 2, তাহলে 1080 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, 1080 হয়েছে। 1080.57 আছে এখানে, এই যে আনসার 1080.57। তো এখানে কিছু মান বাদ দেওয়ার কারণে আছে একটু মানের তারতম্য হয়েছে, তারপর আনসারটা ঠিক আছে।